আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে আপনারা সেই পর্যন্ত কাজটি করেছেন এবং যেটি হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা কমপ্লিট করেছেন। হোমওয়ার্ক বলতে গেলে বোঝাচ্ছি ইউজার্সের যেই অ্যাড নিউ, এডিট, ডিলিট যেগুলো ছিল সেগুলো করেছেন। আমি এখানে ভেরিফাইড নামে একটা কলাম অ্যাড করেছি এবং এখানে ইয়েস এবং নোয়ে আমি এটা দেখিয়েছি। ঠিক আছে, তো এটা চলুন একটু দেখিয়ে দিই কীভাবে করেছি এটা। তো এটা যদি আমরা ইন্ডেক্সে যাই, তো ইন্ডেক্সে একটা ওপরের দিকে কলাম অ্যাড করেছি ভেরিফাইড নামে, আর এখানে ফাংশন হিসেবে ব্যবহার করছি ইউজার থেকে হ্যাজ ভেরিফাইড ইমেইল, এই ফাংশনটা। ঠিক আছে, এই হেল্পার ফাংশনটা ব্যবহার করতেছি। এটা করলে আপনার রিটার্ন আসে 0 অথবা 1। যদি এখানে 1 আসে তাহলে ইয়েস, আর আদারওয়াইজ নো দিয়েছি। ঠিক আছে, এটা টার্নারি অপারেটর দিয়ে করা। তো আপনারা এটা পারবেন আশা করি। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যখন একটা ইউজার নতুন রেজিস্টার করবে, রেজিস্টার করার সাথে সাথে আমাদের অ্যাডমিন যে থাকবে বা যতগুলো অ্যাডমিন থাকবে প্রত্যেক অ্যাডমিনের কাছেই একটা করে মেইল চলে যাবে যে নতুন একটা ইউজার এই নামের ইউজার রেজিস্টার করেছে। ঠিক আছে, জাস্ট ফর ট্র্যাকিং। ওকে, তো আপনারা চলুন আমরা সবাই শুরু করি। তো প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা যেই প্রোভাইডার আছে অ্যাপের মধ্যে, সেই প্রোভাইডারের যদি ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে যাই তখন দেখবেন যে এখানে অলরেডি 2টা ইভেন্ট আছে। আমরা এই ইভেন্টটা কাস্টম তৈরি করেছিলাম আর এটা ডিফল্ট করা ছিল। তো এটা করে দিয়েছে কে, এটা হচ্ছে স্টার্টার কিটের সাথে ডিফল্ট করা আছে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে যে রেজিস্টার্ড যদি হয় তখন একটা সেন্ড ইমেইল ভেরিফিকেশন নোটিফিকেশন। তো এটা দিয়ে আমার ইমেইল যে ভেরিফাই হওয়ার যেই টোকেন সহ যে ইমেইল সেটা চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা নতুন কি করব, লিসেনার তৈরি করব। তো ইভেন্ট তো আমাদের তৈরি করাই আছে, বাট আমরা শুধু এখন একটা লিসেনার তৈরি করব। তো লিসেনার তৈরি করতে হলে পিএইচপি আর্টিসান মেক লিসেনার, এখানে লিসেনারের নেম আমি দিই রেজিস্টার নোটিফায়ার। ওকে, লিসেনারের নাম দিলাম রেজিস্টার নোটিফায়ার। তো এখানে আপনারা লিসেনারের সাথে এই রেজিস্টার্ডকেও দেওয়া উচিত ছিল, তো আমরা আসলে দিতে ভুলে গেছি, সমস্যা নেই। তো এটা আমরা এখানে দিয়ে দেবো, এই যে ইভেন্টের আগে এই হ্যান্ডেলের মধ্যে এটাকে পেস্ট করে দেবো এবং এটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এটা ইভেন্টকে ইম্পোর্ট করে নিলাম যেন এটা ইভেন্ট নামে এটা ভ্যারিয়েবলে থেকে গেল। ওকে, তো এটা আমরা যেন ওখানকার মানে এই ইভেন্টের যেন পাবলিক যে ভ্যারিয়েবলগুলো সেগুলো অ্যাক্সেস করতে পারি, এই জন্য এখানে করা হলো। তো এখানে আমরা কি করব খেয়াল করেন, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব অ্যাডমিনস নামে। তো অ্যাডমিনস নামে আমরা কোত্থেকে নিয়ে আসবো, ইউজার মডেল থেকে হোয়ার কন্ডিশন ইউজ করে এখানে বলবো যে হোয়ার রোল হবে কি অ্যাডমিন। ওকে, তাই না? এখান থেকে যদি গেট ফাংশন দিই তাহলে কি হবে, এখানে সব অ্যাডমিনগুলো চলে আসবে। তো এখানে আমি ফর ইচ ব্লক নেব, ফর ইচ ব্লক নিয়ে এখানে বলবো অ্যাডমিনস অ্যাজ, এখানে কি হবে না, আমার শুধু ভ্যালু হবে কি যে অ্যাডমিন সিঙ্গেল আর কি। হ্যাঁ, আর এর মধ্যে হবে কোড। তো এখানে আমরা মেইল কোড, যে মেইলারের যে কোডটা সেটা ব্যবহার করতে পারি। তো আমরা চাইলে একটা ইমেইলও তৈরি করতে পারি। ঠিক আছে, মানে মেইলার ক্লাস দিয়েই একটা মেইল সেন্ড করব, এই জন্যে একটা মেইলার ক্লাসও তৈরি করে নিই। তো আশা করি এগুলো বুঝতে পারবেন। পিএইচপি আর্টিসান মেক মেইল, তো মেইল ক্লাস কি দেবো, একই নাম দিই রেজিস্টার নোটিফায়ার। ওকে, এবং সাথে সাথে আমি কি বলবো ড্যাশ ড্যাশ মার্কডাউন। ওকে, মার্কডাউন ইকুয়াল আমি বলবো যে ইমেইল, আমার ইমেইল নামে ফোল্ডার আছে, তো ইমেইল ডট, খেয়াল করেন এখানে আমি যদি রিসোর্সে যাই, ভিউয়ে যাই, দেখবেন ইমেইল নামে আমার একটা ফোল্ডার আছে এবং এই ইমেইল ফোল্ডারের মধ্যে আমার অলরেডি 2টা ইমেইল আছে। তো আমি আরেকটা ইমেইল নেব কি রেজিস্টার আন্ডারস্কোর নোটিফায়ার আন্ডারস্কোর অ্যাডমিন। ওকে, এই নামে দিলাম, দিয়ে আমি যদি এন্টার করি তাহলে আমার মার্কডাউন সহ একটা মেইলার ক্লাস এখানে তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে মেইল ফাসাদের যে মেইল ক্লাসটা আছে সেখান থেকে নিয়ে সেন্ড বলবো এবং এখানে কি কল করব, নিউ আমাদের যে মেইল ক্লাসটা কি, মেইল ক্লাসটা হচ্ছে দেখেন আমরা এখনই তৈরি করলাম রেজিস্টার নোটিফায়ার ডট পিএইচপি, তাই না? তো আমি এখানে বলবো রেজিস্টার নোটিফায়ার। এটা খেয়াল রাখবেন যে এটা কোথা থেকে আসছে। হ্যাঁ, তো এটা আসছে নেম লিসেনার থেকে, এটা আসছে অ্যাপ মেইল। ঠিক আছে, এই মেইল থেকেই আমাদের নিতে হবে। তো
ওকে, এখানে মেইল রেজিস্টার নোটিফায়ার এটা মানে অ্যাজ হয়ে গেছে, কারণ আমার একই নামে দুইটা হয়ে গেছিলো, ঠিক আছে, যার কারণ এই যে এটার নামের সাথে এটার নাম মেইল আছে, এই জন্য অটোমেটিক এলিয়াস করে নিয়েছে। তো এটা ডিফারেন্ট নেম দিলেও দিতে পারতেন। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এখানে বলি যে রেজিস্টার নোটিফায়ার ইমেইল। ওকে, তাহলে আমাকে আর এইটা এলিয়াস হবে না। তো এখন খেয়াল করেন, আমি যদি এখানে বলি রেজিস্টার নোটিফায়ার, আসলে এটা হবে ইমেইল, বাট এটা আসতেছে না। ওকে, রিফ্রেশ করা হয়নি তাই, তো সমস্যা নেই। রেজিস্টার নোটিফায়ার ইমেইল। ওকে, এটাকে আমরা এখন আসলে কল করব। তো আমি একটু রিফ্রেশ করে নিই। হ্যাঁ, কমান্ড শিফট পি রিলোড উইন্ডো, এটা দিলেই আমার আসলে এটা রিফ্রেশ হয়ে যাবে, তখন ক্লাসগুলো কল করতে পারবো। তো রিফ্রেশ হয়ে যাওয়ার কথা, একটু ওয়েট করি। ওকে, এখন যদি, আচ্ছা এখনো আসে নাই, সিএসএসটা এখনো লোড হয় নাই। ওকে, আচ্ছা এই যে এখন লোড হয়েছে, এখন এরর আসতেছে। তো আমি এখানে ইমেইলটাকে কেন কাজ করে না? আচ্ছা, নেম স্পেসটা ওটাই হয়ে আছে মনে হয়। আচ্ছা, এখানে যাই, না নেম স্পেসটা ঠিকই আছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই, সহজ বুদ্ধিতে, ঝামেলা করতেছে যখন, এটা ডিলিট করে দিই। আর ওই যে এটাও ডিলিট করে দিই, মার্কডাউনটা। ওকে, ডিলিট করে আমরা কি করব এখন? আচ্ছা, এটা তো দরকার নেই আপাতত, যেন এরর ফ্রি থাকে। ওকে, এবার করব কি, ওই আগের কোডটাই দিব, বাট এখানে জাস্ট লিখবো রেজিস্টার নোটিফায়ার ইমেইল। ওকে, তাহলে আমার এটা তৈরি হয়ে যাওয়ার কথা। ওকে, তৈরি হয়ে গেল। তো এখন আমি এখানে কল করতে পারবো যে মেইল পাসওয়ার্ড থেকে যেটা দিয়ে সেন্ডের মধ্যে আমি এখানে বলবো নিউ রেজিস্টার নোটিফায়ার ইমেইল। এখন দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এইখানে আমরা কি দেবো, এইখানে আমি প্যারামিটার পাস করব। তো আমার প্যারামিটার কি হবে, এইখানের যে অ্যাডমিন, সিঙ্গেল অ্যাডমিন, সেটাই যাবে, তাই না? তো অ্যাডমিন গেল। আর একটা প্যারামিটার দিব, সেটা হচ্ছে যে যদি খেয়াল করেন, আমরা প্রোভাইডারে যাই, প্রোভাইডারে গিয়ে যদি রেজিস্টারে যাই, রেজিস্টার যে ইভেন্ট, সেই ইভেন্টে, তো এখানে দেখবেন পাবলিক একটা ভ্যারিয়েবল আছে ইউজার, তার মানে যে ইউজারটা তৈরি হচ্ছে সেই ইউজার। হ্যাঁ, তো আমরা ইউজার ভ্যারিয়েবলকে কী করতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে ইউজারকেও সেন্ড করব। ওকে, তো এখানে দেখেন ইউজারটা আসতেছে না। তো ইউজারটা আমরা কিভাবে আনতে পারি, এই যে ইভেন্ট থেকে ইউজার নিয়ে আসতে হবে, ইভেন্ট থেকে ইউজারকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা ইভেন্ট থেকে ইউজারকে নিয়ে আসলাম, মানে এই এই ইভেন্টের ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই ক্লাসে চলে যাব। এই ক্লাসে গিয়ে দেখব যে এখানে দুইটা রিসিভ করতে হবে, সেটা হচ্ছে কি অ্যাডমিন একটা আর একটা ইউজার। ওকে, এই দুইটাকে আমার এখানে পাবলিক করতে হবে। এগুলো আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না এতদিনে। তো আমরা বলবো কি দিস অ্যাডমিন ইকুয়াল $admin, comma semicolon this user equal $user। ওকে, তো আমরা এই ভ্যালুগুলো এখন কোথায় পাবো, এখানে। তো এখানে খেয়াল করেন, এখানে আমার মার্কডাউনে এটা এসেছে, এবং এই মার্কডাউনের অবজেক্ট হিসেবে ডাটা হিসেবে আমি কি পাঠাবো, একটা ইউজার পাঠাবো। ওকে, ইউজার হবে কি আমাদের দিস ইউজার, এবং আমার এইখানে প্যারামিটার হিসেবে, প্যারামিটার না, পরের ফাংশন হিসাবে ফর্ম দেব। তো ফর্ম কি হবে, এখানে আমি কাস্টম ইউজ করি। হ্যাঁ, তো ওটা বলবো নো রিপ্লাই @ PixCafe.xyz। ওকে,
এটা দিয়ে দিলাম। আর নেম হিসাবে এটা দিব কি, যে ইনভো, এটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে হবে টু। তো টু হবে কি, টু কোথা থেকে হবে খেয়াল করেন, টু হবে দিস অ্যাডমিন, তাই না, দিস অ্যাডমিনের ইমেইল, কমা নেম কে হবে দিস অ্যাডমিন নেম। ওকে, তারপরের একটা জিনিস হবে, এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের বেশি কিছু দরকার নেই। তো সাবজেক্ট এখানে কি দেবো, যে নিউ ইউজার রেজিস্টার্ড, REGISTRD। তারপরে এখানে একটা আমি বলে দিতে পারি ইনভো, এটা নাম দিয়ে দেবো, ঠিক আছে, প্রজেক্টের নাম। তো আমার ইমেইলটা কিন্তু চলে যাওয়ার কথা। তো ইমেইলটা কোথায় আছে, এই যে এই নামের যে ইমেইল, সেখানে আমার ইউজার ভ্যারিয়েবল অ্যাক্সেস পাবো। তো আমরা চলে যাই ভিউয়ে, ইমেইল, এই যে রিসোর্সের ভিউ ইমেইল। তো এখানে এসে আমরা বলতে পারি হ্যালো, তারপরে এখানে বলতে পারি যে এ নিউ ইউজার, এখানে কোটেশন দিয়ে এখানে বলবো যে ইউজার নেম জাস্ট রেজিস্টার্ড, গেট রেজিস্টার্ড টু ইনভো ওয়েবসাইট। ওকে, জাস্ট এইটুকু, আর বাটন এখানে দরকার নেই। অলরাইট, জাস্ট একটু দিয়ে দিলাম। আমরা ডিজাইন, আসলে ডিজাইন নিয়ে এতটা ইয়ে করতেছি না। তো এটা দিয়ে দিলাম। এখন কি করব, এখন একটা টেস্ট করব যে আসলে এগুলো কাজ হচ্ছে কি না। যে আমার হচ্ছে কি, এই যে ইভেন্টটা কমপ্লিট হওয়ার পরে এইটা ফায়ার করতেছে কিনা। তো এটা ফায়ার করতে হলে খেয়াল করেন, এই লিসেনারটা তো এখানে দিয়ে দিতে হবে, তাই না। এখানে তো সেন্ড ইমেইলের লিসেনারটা দেওয়া আছে রেজিস্টার্ড ইভেন্টে। তো আমাদের নতুন লিসেনারের নাম কি, রেজিস্টার নোটিফায়ার, এই লিসেনার, ঠিক আছে। এটাকে কল করলাম এবং ক্লাস, ঠিক আছে। তাহলে এটাও হবে, এটাও হবে। তো এখন একটু ফায়ার করে দেখি বা নতুন রেজিস্টার করে দেখি, ঠিক আছে, যে আসলে কাজ করতেছে কি না। দেখেন এইটা এখন বর্তমানে আমার কয়টা আছে ইউজার, আচ্ছা একটা ইউজার আছে। আচ্ছা, আমরা এটাকে লগ আউট করি এবং মেইল হগটা চালু করি। হ্যাঁ, মেইল হগ, আমার মেইল হগের কনফিগারটাই অন করা আছে। তো আমি মেইল হগের ওয়েব ভিউয়ে যাই। তো এইটা হচ্ছে আমার সেই মেইল হগ। তো এখন আমি যদি একটা নতুন ইউজারকে রেজিস্টার করাই, তাহলে কি হবে, মেইল যাবে দুইটা, একটা মেইল যাবে, ওকে, একটা মেইল যাবে আসলে কিসের, ভেরিফিকেশনের, আর একটা মেইল যাবে অ্যাডমিন হিসাবে, তাই না। এখানে যেহেতু মেইল হগ একটাই, এখানে দুইটা ইমেল যাবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম, দেখেন যদি কোনো ইরোর না থাকে, এরকম আসলে ভেরিফাই করতে বলতেছে। তার মানে এখানে যদি চাই, দেখবেন যে একটা বলতেছে কি ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এটাতে গেলে আমরা দেখতে পাবো ভেরিফিকেশনের যেই টোকেন সহ বাটন সেটা। আর একটা দেখতে পাবো যে অ্যাডমিনের কাছে পাঠিয়েছে, দেখেন এখানে 2 এর কাছে, খেয়াল করবেন অ্যাডমিনের কাছে পাঠিয়েছে। কোথা থেকে, নো রিপ্লাই এটা থেকে 2 এটা, ঠিক আছে। তো এখানে বলতেছে এ নিউ ইউজার, এই যে ইউজারের নাম, ঠিক আছে, জাস্ট গেস্ট রেজিস্টার, আমরা যেভাবে দিয়েছি সেভাবেই আসলে ডাটাটা এসেছে। তো এখন আমরা যেটা করেছি, এটাতে কিন্তু যতগুলোই অ্যাডমিন থাকুক না কেন, সব অ্যাডমিনের কাছেই কিন্তু আমার এই মেইলটা চলে যাবে, কারণ আমরা এখানে ফর ইচ ব্যবহার করেছি। তার মানে যতজন অ্যাডমিন থাকবে প্রত্যেক অ্যাডমিনের কাছেই কিন্তু মেইলটা চলে যাবে। তো এই মেইল বলেন, তারপরে এই যে লিসেনার বলেন, এগুলোকে আমাদের আসলে কিউ অ্যাড করা উচিত। তো আমরা সিম্পলি এখানে ইমপ্লিমেন্টস শুড কিউ এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটাও এখানেও দেবো, আবার এই যে মেইলের কাছে এখানেও দেবো ইমপ্লিমেন্টস শুড কিউ। তাহলে এটা কি হবে, আমার এটা কিউয়ে চলে যাবে অটোমেটিক। তো এখন যদি আমি একটাকে ডিলিট করি, নতুন একটা ইউজার ক্রিয়েট করি, খেয়াল করেন, সরি রেজিস্টার, এখান থেকে যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, তাহলে আমার এই ভেরিফিকেশনের ইমেইলটা চলে যাবে, বাট অন্যান্য ইমেলগুলো যাবে না, কারণ অন্যান্য ইমেলগুলো আমার কি এসে আছে, অন্যান্য ইমেলগুলো আমার আছে কিউয়ে। তো এখন খেয়াল করেন, আমি যদি এখন এটা না, এখানে থেকে বলি যে PHP আর্টিসান কিউ ওয়ার্ক অথবা কিউ লিসেন, যেটাই বলি না কেন, সেটা করার সাথে সাথে দেখবেন যে কিউ থেকে আমার ডাটাটা কী হবে, সেন্ড হবে। ওকে, এখানে দেখেন এখানে ডাটা তো আসার কথাই, যে ডাটা এসেছে, ঠিক আছে, মানে মেইলটা চলে এসেছে। ওকে,
তো আশা করব এটুকু বুঝতে পারছেন যে কি করা হচ্ছে। এটাকে যদি ভেরিফাই করি তাহলেই আমি চলে যেতে পারবো ড্যাশবোর্ডে। তো এটা যেহেতু ইউজার, সেহেতু এখানে দেখেন ইউজার নামের যে অপশনটি সেটা পাই না। তো আমি লগ আউট করে আবার চলে যাই লগ ইনে, আবার আমাদের ডিফল্ট যেই অ্যাডমিন হিসেবে লগ ইন সেটা করলাম, রিমেম্বার টোকেন অন করে দিলাম। দিয়ে এখন খেয়াল করেন আমার এখন কি হচ্ছে, এখন এটা দেখতে পাবো যে ইউজার। তো এখানে দেখেন আমার সব ইউজারগুলো দেখাচ্ছে, এখানে রোলগুলো দেখাচ্ছে, এটা ভেরিফাইড হয়েছে, এটা হয়নি। ঠিক আছে, তো এইগুলো কাজ আপনারা এই মডেলটার কাজগুলো নিজেরা করবেন, আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। মানে নতুন ইউজারের ফর্ম তৈরি করবেন, এডিট করার অপশন রাখবেন, তারপরে আপডেট করার অপশন রাখবেন, রোল চেঞ্জের অপশন রাখবেন, ভেরিফিকেশনটা অন অফ করবেন। ঠিক আছে, তো এই সিস্টেমগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো আশা করি এই কাজটুকু আপনারা করতে পারবেন। আর এর মধ্যেই আমরা এই প্রজেক্টটির সমাপ্তি ঘোষণা করছি। আর পরবর্তী যদি কোনো কুয়েরি থাকে এই প্রজেক্টটি নিয়ে, সেগুলো করতে পারেন। অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে, যদি কোনো ফিচার আপনাদের মনে হয় যে অ্যাড করা উচিত হতো তাহলে আমাদের বলবেন, আমরা চেষ্টা করব। তো আপাতত আমাদের প্ল্যান অনুযায়ী কাজ এখানেই শেষ। আর পরবর্তী একটা ভিডিও হয়তো করব আমরা, যেটা গিটহাব নিয়ে, গিটহাবের অটোমেশন নিয়ে আপনারা একটু জানতে চেয়েছিলেন। তো যদি সম্ভব হয় ওটা আমরা ইন ফিউচারে ভিডিও করে আপলোড করব। ঠিক আছে, তো আপনারা এটুকু প্র্যাকটিস করেন, দেখেন কোনো প্রবলেম ফেস করেন কি না। আশা করি এই প্রজেক্টটিতে অনেক কিছু শিখতে পেরেছেন। তো আবারও সবাইকে ধন্যবাদ প্রথম থেকে প্রজেক্টটিতে থাকার জন্য, ধৈর্য সহকারে কাজ করার জন্য। আশা করব ইন ফিউচার আমাদের নতুন প্রজেক্ট যদি করি সেই প্রজেক্টেও আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত দিবেন অবশ্যই। আর সকলে ভালো থাকবেন। তো পরবর্তী কোনো একটা ভিডিও বা কোনো একটা প্রজেক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।